নমস্কার, আমি পারমিতা আর আপনাদেরকে আমার চ্যানেলে ওয়েলকাম পারমিতার একদিনে। আজকে আমি আপনাদের সাথে একটা এমন রেসিপি শেয়ার করব যেটা আমরা সবাই ভীষণ ভালোবাসি অ্যান্ড সেটা বাড়িতে আরও ইজিভাবে কি করে করা যায় সেটাই আমি আপনাদের আজকে দেখাবো। তাই দেরি না করে চলুন রেসিপিটা স্টার্ট করা যাক। তো প্রথমে আমি এখানে আমুলের এই 400 গ্রামের টক দইয়ের প্যাকেটটা ভালো করে কেটে নিয়ে পুরো দইটা আমি বাটিতে ঢেলে নেব। এবার আমি এখানে মাদার্সের এই ট্যামারিন্ড আর ডেট চাটনিটা, এটা 200 গ্রামস মতো থাকে প্যাকেটে, তো আমি এটার হাফ প্রায় আমি দইটাতে ইউজ করছি। আর সাথে আমি এখানে একটু বিট নুন দইটার সাথে অ্যাড করে নেব, যাতে জিনিসটার টেস্টটা একদম ব্যালেন্সড থাকে। এবার আমি চাটনিটা প্রিপেয়ার করব। তার জন্য আমি ফার্স্টে এখানে ওই সেম ট্যামারিন্ড অ্যান্ড ডেট চাটনিটা নিয়ে নিচ্ছি ফার্স্টে। এরপর আমি মাদার্সের আরেকটা ডেলি চাটনি যেটা, সেটা আমি এটার সাথে নিয়ে নেব, কারণ তাহলে টেস্টটা অনেক বেটার হয়। আপনি চাইলে টেস্টটা আপনি আপনার নিজের মতন করে করে নিতে পারেন, যেমন আমি এই ট্যামারিন্ড চাটনিটা একটু বেশি ইউজ করেছি এখানে, আপনি চাইলে এখানে ডেলি চাটনিটাও বেশি ইউজ করতে পারেন। আর সাথে আমি এখানে একটু নিয়ে নেব বিট নুন। এবার এটাকে আমি খুব ভালো করে চাটনিটার সাথে মিক্স করে নেব। আমি লোকাল স্টল থেকে ফুচকাগুলো আনিয়ে নিয়েছি অ্যান্ড আমি এখানে কিছু কাঁচা লঙ্কা সেদ্ধ করে নিয়েছি। একটা ছোট্ট টিপস দেবো আপনাদের, সবসময় কাঁচা লঙ্কাটা সেদ্ধ করে ইউজ করবেন, তবে টেস্টটা অনেক বেটার হয়। আর একটু বিট নুনও আমি এখানে নিয়ে নিয়েছি। আর এই ফুচকা মশলাটা আমি বাড়িতেই বানাই, তো এই ফুচকা মশলাটাও আমি এখানে অ্যাড করে দিলাম। আপনি যদি এই ফুচকা মশলা রেসিপিটা যদি জানতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, কারণ তাহলে এই মশলাটি নিয়ে আমি আরেকটা ভিডিও বানিয়ে দেবো। আমি এখানে একটা গোটা গন্ধরাজ লেবু ইউজ করছি, কারণ আমার একটু টকটা বেশি ভালো লাগে, তাই আপনারা চাইলে এটা নিজের মতন করে নেবেন, সেটা আপনি হাফও দিতে পারেন আবার ফুলও দিতে পারেন। এবার আপনি হয়তো ভাবছেন যে আমি স্টল থেকে নিয়ে সেদিন কেন অগেন এগুলো করছি, কারণ স্টলে ওরা যেরকমভাবে দেয় সেভাবে আমি বাড়িতে দই ফুচকা বানিয়ে দেখেছি, তো আমার অতটা ভালো লাগেনি, তাই আমি একটু বাড়িতে নিজের মতন একটু করে নিই। আর এখানে আমি একটু ওদেরই যে জলটা দেওয়া থাকে, যে তেঁতুল জলটা, সেটা আমি একটুখানি অ্যাড করে নিচ্ছি। এইটাও পুরোটাই আপনার নিজের ব্যাপার, আপনি কতটা দেবেন। যেহেতু এটা প্রথম থেকেই প্রিপেয়ার থাকে অনেকটা, তাই এটা বানাতে একদমই সময় লাগে না। আপনারা চাইলে এই প্রসেসটা স্কিপও করতে পারেন। লাস্টে আমি এই আলুটার সাথে একটু ছোলার একটু মটর সেদ্ধ করে রেখেছিলাম, তো এটাও আপনি আপনার ইচ্ছে মতন কোয়ান্টিটিতে ইউজ করতে পারেন, আমি খুব একটা ইউজ করিনি। তো এইগুলো আমি এটার সাথে ভালো করে মিশিয়ে নেব। এইবার আমি ফুচকার মধ্যে আলুগুলো ভরে নেব। এইবার আপনি বলতেই পারেন যে আমি বাইরে থেকে ফুচকা এনে কেন ইউজ করছি, কারণ বাইরে যে ফুচকা পাঁপড়গুলো কিনতে পাওয়া যায় সেই ফুচকাটা আমার পার্সোনালি পছন্দ না। আর এই ফুচকাটার সাথে দই ফুচকাটা করলে সেটা খুবই ভালো খেতে হয়, তাই জন্য আমি বাইরে থেকেই ফুচকাটা অলওয়েজ কিনে এনে নিই।
এইবার প্রিপেয়ার করা দইটা আমি ফুচকাগুলোর মধ্যে অ্যাড করে নেব। এইবার আমি যে চাটনিটা রেডি করেছিলাম সেই চাটনিটা আমি এটার সাথে অ্যাড করে দেবো। এইবার এন্ডে আমি একটা প্রভুজির একটা ভুজিয়া আনিয়ে নিয়েছি। এটা দিলে টেস্টটা অনেকটা বেটার হয়। তো আপনি চাইলে এই ভুজিয়াটা অ্যাডও করতে পারেন, আবার চাইলে এটা স্কিপও করতে পারেন, এটা পুরোটাই অপশনাল। তো তৈরি হয়ে গেছে আমাদের দই ফুচকা, যেটা দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও ঠিক ততটাই ভালো হয়েছে। সাধারণত আমরা বাড়িতে এখন অতটা সময় পাই না সমস্ত জিনিসটা একবারে প্রিপেয়ার করার। তাই আমি বলবো যে যদি কিছুটা আমরা বাইরে থেকে এইভাবে আনিয়ে নিতে পারি, তো তাহলে জিনিসটা বাড়িতে খুব ইজিলি তৈরি করে নেওয়া যেতে পারে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন।